যখন বিপদে পড়ে যাবেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, সমুদ্রের অন্ধকারের ভিতরে, রাতের অন্ধকারের নিস্তব্ধতা, মাছের পেটের অন্ধকার নিস্তব্ধতার ভিতরে বসে মালিককে ডাক দিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কি সবাই পারেন? এই দোয়াটার নাম জানি কি? এটা কেটাই করছে দোয়া ইউনূস নাম। কোন জায়গাতে আছে এটার নাম দোয়া ইউনূস? এই দোয়ার নাম দোয়া ইউনূস আপনি কই পাইলেন? এই দোয়ার নাম দোয়া ইউনূস নাম। একটু অবাক হয়ে গেছেন আপনারা? মাশাআল্লাহ। ডাক্তার সাহেব কইছে হুজুর এটা বিপদের দোয়া। আমরা বিপদে আছি না? আল্লাহু আকবার। কি বিপদে আছেন আপনি চিন্তা করতে পারেন না? আমাদের দেশ নিয়ে ওই ময়ূর রঞ্জনের ঘুম নাই। হাই হাই বাংলাদেশ কি হবে? তুই বাংলাদেশের চিন্তা করার দরকার নাই। তুমি তোমার চরকায় তেল দাও। তুমি বাংলাদেশের চরকায় তেল দেওয়া দরকার নেই। ওনারা মনে করছে যে বাংলাদেশ নাকি 5 মিনিটে দখল নিয়ে ফেলবে। আমি বলবো মুসলমান কোনদিন যুদ্ধ করার জন্য যায় না, আমরাও যুদ্ধ করার জন্য যাব না। মুসলমান জিহাদের জন্য যায়। যখন জিহাদের প্রস্তুতি নিয়ে নেয়, কোন জালেম পালাবার সময় পায় না। ঠিক কিনা কোন? এবার একটু চিন্তা করেন মুসলমান, আমরা তো সেই সে জাতি। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 2,40,000 না, রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000, আমরা ছিলাম মাত্র 36,000। তাহলে আমরা বেশি না তারা বেশি? তারা কত? অন্য রেওয়ায়েতে পাওয়া যায় তারা ছিল 4,40,000, মানে ডাইরেক্ট ডাবল। আপনি কমই ধরলেন, 2,40,000ই ধরেন। আমরা ছিলাম কত? 36,000। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জিহাদের জন্য যাবে। মুসলমানদের ভিতরে 36,000-এর ভিতরে 1,000-কে এক এক লাইনে দাঁড় করাইলেন। তাহলে কয়টা লাইন হয়? এখন 36টা লাইন যখন 1,000 দাঁড়াইছে, এই মাহফিলের দিকে তাকাই দেখেন কিরকম লাগতেছে। আর মুসলমানরা যদি 36,000 এরকম লাইন করে দাঁড়ায়, অবস্থাটা কি চিন্তা করে। এবার খালিদ বিন ওয়ালিদ 3টা বড় বড় আবার মূল গ্রুপ করছে 36টা লাইনের ভিতরে। একটার নাম দিছে কালব, মূল গ্রুপ, সবগুলার হার্ট এটা। প্রথমে অ্যাটাক করবে গিয়ে এরা, জোরে করে আল্লাহু আকবার। আরেকটার নাম দিছে মাইমানা, আরেকটার নাম দিছে মাইসারা। একটা ডান দিকের গ্রুপ, একটা বাম দিকের গ্রুপ, একটা হচ্ছে হার্ট। প্রথম অ্যাটাক করবে তারা, এরপরে ডান দিকের গ্রুপ, এরপরে বাম দিকের গ্রুপ। জোরে করে আল্লাহু আকবার। তারা তার কাটার বেড়া দিছে কিন্তু রোমক সম্রাটের লোকেরা। 2,40,000 যাদের সৈন্য, তারা তার কাটার বেড়া দিয়া পুরা জায়গা ঘিরাও করে রাখছে। বর্তমান সিরিয়া আর জর্ডানের মাঝখানের রোমক সম্রাটের এরিয়া ছিল ইয়ারমুকের জায়গা। এই জায়গায় পুরাটা জায়গা তারা তার দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে। তাদের প্ল্যান ছিল মুসলমান মেরে মেরে লটকায় রাখবে। মুসলমানকে লটকায় রাখতে পারে নাই, তাদেরকে মেরে লটকায় রাখা হয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। হিম্মত বাড়ান মুসলমান। রোমক সম্রাট শুধু আমাদের যাওয়ার খবর শুই নেই,
চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে। চিঠি লিখে বলতেছে, ভাই মুসলমান তো আসতেছে 36,000, হেরা কত, আমরা কত, মুসলমান এতগুলো আসতেছে, তুমি কিছু একটা করো। চীনের সম্রাট চিঠি লিখে জবাব দিছে, ইন্না কাওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লা খালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে, একটা মুহূর্তের জন্য দাঁড়ায় থাকবে না। এবার চিন্তা করেন মুসলমান, আমরা তো সেই সে জাতি, আজ যদি হিম্মত নিয়ে পরিশুদ্ধ হই, রোমক সম্রাটের বিশাল সাম্রাজ্য, 2,40,000 বিশাল বাহিনী, 36,000-এর কাছে শুধু পরাস্তই হয় নাই, এক একজন সাহাবীর একাধিক তরবারি ভাঙার পরে মুসলমানের বিজয় আসছে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য ভারতকে শোনায় দিতে চাই, টাকলু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে, লাগতে আসবেন না। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, টাকলু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে, বিজয় আপনাদের নয়, বিজয় মুসলমানদের হবে। জোরে করে আল্লাহু আকবার। আমি আজকে সজাগ করে দিতে চাই, এই মাটি শাহজালালের পুণ্যভূমি, শামাকদুমের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি। এই মাটিতে সজাগ করে দিতে চাই, এই মাটির ভিতরে বসে বলি, সারা দুনিয়ার ভিতরে বিজয় বিপ্লব মুসলমানদের শুরু হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। দিন আসতেছে, ট্রাম্প এখন নতুন করে কায়দা করেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে সরিয়ে দিয়ে মিশর পাঠিয়ে দিবে, জর্ডান পাশ পাঠিয়ে দিবে। মিশর, জর্ডান, এই সমস্ত দেশের ভিতরে যে সমস্ত সমস্যা ছিল অলরেডি সেগুলা দূর হওয়া শুরু করেছে। সারা পৃথিবীর মুসলমানরা সামনে একটা দুর্গ হয়ে যাবে, আবার বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আত্মীয়তার সম্পর্ক বাড়ান। দোয়া ইউনূসের কথা বলতে গিয়ে বলেছিলাম, এটা বিপদের দোয়া। এই দোয়ার ভিতরে 3টা পার্ট আছে। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এটা কালেমার কথা, এটা তাওহীদের কথা। জোরে বলেন, কিসের কথা? তাহলে এই দোয়ার নাম দুআউত তাওহীদ। 2 নাম্বার সুবহানাক, আল্লাহ আপনার পুত পবিত্রতা ঘোষণা করতেছি, এটার নাম দুআউত তাসবিহ। কি নাম? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নিজের সঙ্গে জুলুম করে ফেলেছি, এটার নাম ইস্তিগফার। যেই দোয়ার ভিতরে তাওহীদ থাকে, যেই দোয়ার ভিতরে তাসবিহ থাকে, যেই দোয়ার ভিতরে ইস্তিগফার থাকে, এমন দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? এই জন্য আল্লাহ জানায় দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজ যদি আপনি মুমিন হতে পারেন, দৃঢ় প্রত্যয়ী হতে পারেন, তাসবিহ গুনাহ পড়েন, ইস্তিগফার পড়েন, যদি জমিনের ভিতরে নিজের পাগুলোকে স্থির করেন, যুদ্ধ আমরা করব না, জিহাদের জন্য বের হব। বাতিল যদি আমাদেরকে মারতে আসে, আমরা যুদ্ধ করব না, জিহাদ করব, আগে মারব, নিশ্চিত মৃত্যুর জন্য বের হয়ে যাব। ঠিক কিনা বলেন? এরকম যদি মুসলমান বের হয়, পালাবার জায়গা তারা খুঁজে পাবে না। ঠিক কিনা কর? কয় নম্বরে আসছেন মনে আছে? 5 নম্বরে যদি ভাগ্য পরিবর্তন করতে চান,
দান খায়রাত করবেন। as-sadaqa taruddul bala, গরম গরম আগুনের ভিতরে পানি ঢেলে দিলে যেইভাবে আগুন নিবে, মুসিবতে পড়ে গেছেন সদকা করে ফেলবেন, যিনি আপনার মুসিবতটা কাটায় দিবেন তিনি কি? প্রতিদিনের একটা ছোট্ট আমল বলি, কষ্ট নেই জিও না, কষ্ট হয়নি না, ছোট্ট একটা আমল বলি, প্রতিদিন আপনার নামটা আল্লাহর খাতায় লেখাবেন 10 টাকা দিয়ে হলেও। ভিক্ষুক তো আমাদের সমাজে অভাব নেই, আপনার কাছে এসে হাতটা পাচ্ছে। অনেকে বিসিএস ক্যাডারে যে ধরনের প্রশ্ন করা হয় বিসিএস এর পরীক্ষায়, এরকম প্রশ্ন করে, তোর বিয়ে হয়েছিনি, বাচ্চা আসেনি, বয়স কত, জায়গা জমি আসেনি, কোনো প্রশ্নের দরকার নেই। যে লোক আপনার কাছে হাত পাচ্ছে তাকায় দেখতেছেন যে নেশা করতেছে, এরকম মনে হয় না। নেশা করলে টাকা দিয়ে নেশা করতে সহযোগিতা করবেন, তাকায় দেখছেন মনে হচ্ছে আপনার কাছে অভাবী, কিছু না জিজ্ঞাসা করে আপনি তার মুখে একটু হাসি ফুটায় দেন, 10টা টাকা দেন। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই যে এই ভাইয়ের মনে 10 টাকা দিয়ে হাসি ফোটালেন, ওই দিনের সবচাইতে সওয়াবের কাজ যিনি বানায় দিবেন তিনি কি? রিকশাওয়ালাকে 10 টাকা দিলেন, ঠেলাওয়ালা দিন মজুরকে সামান্য কিছু কিনে খাওয়ালেন, অভাবীর হাতে টাকা দিলেন, না পারলে হাসি মুখে কথা বললেন, ওই দিনের সবচাইতে সওয়াবের কাজ হিসাবে আপনার কাজটাকে যিনি গণ্য বানায় দিবেন তিনি কি? এবার আমার হাতের দিকে তাকায় থাকেন, 10টা বিষয়, একটা লোক বাদ দিবেন, আজকে থেকে এই 10টা বিষয় মানবেন, দোয়া করবেন, সাথে সাথে যিনি কবুল করবেন তিনি কি? কটা বিষয় মানবেন? কে কে 10টা না শুনে চলে যাবেন হাত তুলে। মাশাআল্লাহ, মেহমান একজন, উনি একজন, 2 জন, আরেকজন পাইছি 3 জন, এই 3 জনের ছুটি। আপনারা আসুন না? আচ্ছা, মেহমান শুনে গেলে তো আপনাদের ছুটি নেই, তাহলে কয়টা বিষয়? 10টা বিষয় আজ থেকে খেয়াল করে শুনবেন, মানার চেষ্টা করবেন। 10টা বিষয়, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, দোয়াগুলা কবুল হচ্ছে না, এর অন্যতম কারণ প্রত্যেকে আল্লাহকে চিনি, আল্লাহর হকগুলা আদায় করি না। ঠিক নি? আর একটু জোরে কোন। আল্লাহকে চিনি না এমন কেউ নাই। এই যে লস অ্যাঞ্জেলেসে আগুন আর আগুন জ্বলেছে, আপনারা দেখছেন না? এখন যদি, কয়দিন আগে, এখন যদি বলা হয় কে কে আমেরিকায় যাবেন, হাত তোলেন। মাশাআল্লাহ, একজন কইছে যে সবাই, আমি নিজেও অলরেডি জমা দিয়ে রাখছি। আপনি কি মনে করলেন? স্বপ্নের একটা জায়গা লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস একটা পাপের নগরী, থাইল্যান্ড একটা পাপের রাজ্য, আমার ঢাকা সিটি পাপের একটা কুণ্ডলী। নিজের দেশে নিয়ে কইছি তো এখন আর পছন্দ হয় না। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, নবীজি বললেন অদৃশ্য আগুন এসে মারবে, সারা দুনিয়ার ভিতরে আগুন যাবে। ইউরোপের ভিতরে বড় বড় আযাব আসতেছে, দুবাইয়ের ভিতরে আযাব আসবে, আরবের ভিতরে আযাব আসবে, কারণ আমার ফিলিস্তিন খাবারের কষ্টে পড়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ঘাসগুলা খাচ্ছে। আমার ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় চাবায় চাবায় ঘাস খাইতেছে।
মায়ের কাছে কিছু নাই, সন্তানের পাতে দিবে, প্লেটের ভিতরে দিবে, এমন কিছু নাই। মা ঘাসটাকে জাল দিয়ে দিচ্ছে, সন্তান খাচ্ছে। আমরা ঈদ শেষ করে আবার নতুন ঈদের জন্য পোশাক কিনবো, প্ল্যান করতেছি। আর আমার কত মুসলমান তাঁবুর ভিতরে ঘুমায়া ঠান্ডার ভিতরে কনকনে শীতে কাঁপতেছে। শীতের পোশাক নাই রে মুসলমান, মাথার উপরে ছাদ নাই। আমি অনেকগুলা শরণার্থী শিবিরে গিয়েছি, লেবাননে গিয়েছি, তুরস্কে গিয়েছি, ওমানে গিয়েছি, মিশরে গিয়েছি, অনেক জায়গায় গিয়ে দেখেছি শরণার্থী শিবিরে ক্ষুধার যন্ত্রণায় মুসলমানদের পেট পিঠের সাথে লেগে গেছে। যখন এই অবস্থা দুনিয়ার ভিতরে চলতেছে, আপনি এখনো যদি আল্লাহরে না চিনেন, কাবার গিলাফ ধরে দোয়া হবে, হাজরে আসওয়াদে চুমা দিয়ে দোয়া করবেন। দোয়া কবুল হয় না এমনটা বলবো না, সব দোয়া কবুল হয়েছে ঠিকই। দোয়া তিন ভাবে কবুল হবে। একটা কবুল হবে ফুজাআতান, তৎক্ষণাৎ কবুল হবে। দোয়া করে বাসায় আসছেন, দেখবেন দোয়া কবুল। এরকম হয় কিনা? প্রত্যেকের জীবনে এমন দোয়া আছে, আছে না? দুই নাম্বার তাখিরান, তৎক্ষণাৎ হয় নাই। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15, 20 বছর পরে দোয়া কবুল হয়েছে, এমন হয় কিনা? এটা 2 নাম্বার সিস্টেম। 3 নাম্বার আল্লাহ রেজাল্ট রেখে দিয়েছেন আখিরাতের জন্য। সেদিন বান্দাকে আল্লাহ বলবে, গোলাম এটা তোর জন্য নেয়ামত। এই নেয়ামত কেন দিলেন মালিক? ওই যে দোয়া করেছিলি, দুনিয়ায় কবুল করি নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি। বান্দা সেদিন কাঁদবে, সব দোয়া যদি রেখে দিতেন অনেক অনেক নেয়ামত পেয়ে যেতাম। আজকে থেকে আল্লাহকে চিনেন, দোয়াগুলা করবেন, তৎক্ষণাৎ যিনি কবুল করে নেবেন তিনি কে? যারা আল্লাহরে চিনেন তারা নামাজ ছাড়তে পারেন, রোজা ছাড়তে পারেন, বোনের হক খাইতে পারেন, সুদ খাইতে পারেন, অন্যায় করতে পারেন, জুলুম করতে পারেন। 2 নাম্বার দোয়া কবুল বানানোর জন্য মনোযোগ আছে তো? 2 নম্বরে আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি। এবার একটু কোরআনটা হাতে নিয়ে নে। এবার কোরআনটা একটু হাতে নিয়ে নে। 2 নম্বর আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন পড়ো ঠিক, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চাও না। এরকম লোক আসেনি? হ্যাঁ, আপনি এইরকম লোক খুঁজেন বাংলাদেশে? এখনো এইরকম লোক আছে যারা মনে করে কোরআনের ভিতরে রাজনীতি নেই। ঠিক, আর একটু আসতে হল না, শুনবো তো মানুষে একটু কন্ত দেখি। এরকম লোক আসেনি আপনার দেশ? শুধু কোরআন পড়লেই মুসলমান হওয়া যায় না। ওরিয়েন্টালিস্টরা আপনি আর কিরকম পড়েন? ওরিয়েন্টালিস্টরা আমাদের চাইতে বেশি গবেষণা করে একটা ভুল ধরার জন্য। সায়েন্টিস্টরা একবার গবেষণা করতে করতে কোরআনের একটা আয়াত নিয়ে তারা অনেক চেষ্টা করছে ভুল ধরতে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده
وهم لا يشعرون। এই আয়াতটা নিয়ে বিজ্ঞান গবেষণা করতেছে, কিরে পিঁপড়ার তো কান নাই, তো শুনলো কেমনে? কোরআন তো কইছে যে এক পিঁপড়া আরেক পিঁপড়ায় বলছে তাড়াতাড়ি ঘরে যা, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। তো পিঁপড়া শুনলো কেমনে? পিঁপড়ার তো কান নাই। বিজ্ঞান গবেষণা করতে 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 গিয়ে দেখে কান নাই ঠিক, হাঁটু থেকে নিয়ে পা মাঝখানে একটা সেন্সিং ভাইব্রেশন আছে, যে ভাইব্রেশন দিয়ে পিঁপড়া শুধু শুনেই না, ভূমিকম্প হওয়ার আগে যন্ত্রপাতি যখন ভূমিকম্পকে নির্ণয় করতে পারে না, তার আগে এই সেন্সিং ভাইব্রেশন নির্ণয় করতে পারে। জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। অনেকগুলা প্রশ্ন আছে, এগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। কোন শেষে গিয়া শুনবেন না যাইব কি? তাহলে কোন কয় কারণে দোয়া কবুল হয় না? ভুলি গেছেন না? 10 কারণ। জোরে কোন কয় কারণ? 1 নাম্বার, আল্লাহরে চিনেন ঠিক, আল্লাহরে চিনার পরেও আল্লাহর হক গুলো আদায় করেন না। 2 নাম্বার, কোরআন পড়েন ঠিক, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলক, এটা চান না, এই জন্য দোয়া কবুল হয় না। ঠিক কিনা কর? আমার নবী দুনিয়ায় 23 বছরে দেখায় গেলেন মাজলুম হলে কিভাবে দাওয়াতি কাজ করা লাগবে, হিজরত করে কেমনে দাওয়াত দেওয়া লাগবে, আবার ফিরে এসে বিজয়ী হলে কেমন আচরণ হবে, হদ গুলা কায়েম হলে বিচার কেমনে করা লাগবে। যারা বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, তারা পুরাপুরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঠিক কিনা কোন? এবার আরেকটু আপনাদেরকে বুঝাই দিই, এটা নাস্তিকদের কথা যে কোরআনের ভিতরে সব নাই। হুমামা ঠিক ঠিক তো দুইজনে না কইছে? জোরে কোন? এটা কাদের কথা? শেখ সারাবির কাছে এক নাস্তিক আইসা একদিন প্রশ্ন করছে আমার উস্তাদের কাছে, হুজুর আপনারা না কোন কোরআনে সব আছে? সব আছে। তো তাইলে কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়, কোন জায়গায় আছে বের করে দেন। ইলা প্রশ্ন কঠিন না সহজ? তো শেখ সারাবি কইতেছে, আরে বেকুব, এটাও কোরআনে আছে। নাস্তিক তো হতভম্ব হয়ে গেছে, কি কয়? হ্যাঁ হুজুর এটা কি বলেন, এটা কোন জায়গায় আছে কোরআন শরীফ? কয় হ্যাঁ। তো কি বলেন, আসলে হুজুর আছে? কয় না, আমি তো কোনোদিন রুটি বানাই নাই, রুটি তো বানায় আমার স্ত্রী। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যে জানে তার কাছ থেকে জেনে নাও। যে রুটি বানায় তারে গিয়া জিগা কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়। তো তুমি না জেনে কেমনে বলো কোরআনে রাজনীতি নাই? তুমি জিজ্ঞাসা করো কোরআনে রাজনীতি আসেনি? আল্লাহ বলেন ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী বিচার করেন কোরআন দিয়ে। যদি কোরআন দিয়ে বিচার করা লাগে, 1 নম্বরে ব্রিটিশদের এতদিন মনোনীত আইনগুলা বাদ দেওয়া লাগবে। 200 বছরের বস্তা পচা আইনগুলা ডাস্টবিনে ফেলা লাগবে। যদি ফেলতে হয়, কোরআনের রাজনীতির দিকে আসা লাগবে। ঠিক কিনা কর? আপনি আগেই কোন কোরআনের রাজনীতি নাই, কি পাইছেন? ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। 16 বছরে গাইবী মামলা যারা দিছেন, শ্রেষ্ঠ মানুষদেরকে যারা ফাঁসি দিছেন, সব চলছে মন গড়া বিচার। ঠিক কিনা বলেন? পরে সিলেটের মাংসে এমন বাদাম দিছে, সকালের নাস্তা দিছে তাই রে মানিককারে। আরে বাপরে বাপ, যে নাস্তা তারে দিছে, কলা পাতা ছুঁয়েছে না নি? তারে যখন গলার দড়ি টানে গামছা দিয়া, জিজ্ঞে তোর নাম কি? আমার নাম মানিক্কা। মানিক্কা নানি? কহ মানিক্কা আমার নাম।
সে বুক উঠায় দেখাইতেছে যে আমি রোগী। তো তখন তারা জিজ্ঞেস কয়দিন আগে তো টকশোর ভিতরে তো রোগীর কোনো আলামত ছিল না, এখন রোগী হইলি কেমনে? এরপরে আল্লাহ নিজে কোরআনে বলেন ওয়াহযারহুম, সতর্ক থাকো, ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, কিছু যেন ঢুকায় দিতে না পারে। তার মানে সতর্ক থাকতে হবে। পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করে যেন কিছু ঢুকাইতে না পারে, ঠিক কিনা কন? এরপরে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ, যদি এরপরও ঘাটতেরামি করে, কয় কোরআনে রাজনীতি নাই, ফালাম, নবী জেনে রাখেন, আন্নামা ইউরিদুল্লাহু ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, এই গুনাহগুলোর কারণে আমি শাস্তি দেব। বাতাসের সঙ্গে আগুন আসবে, দেশের মধ্যে ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, কখনো কখনো ফুলকপি লাগাইবেন আশা করে বেচতে পারবেন না, টমেটো ফেলে দিবেন, আলুর দাম কমে যাবে, লাগলে আবার বেড়ে যাবে, পেঁয়াজের দাম আকাশচুম্বী। কথা কয় না? এই জন্য সোজা উল্টা পাল্টা কয়েন না, কোরআনের রাজনীতি নেই। এরপরে আল্লাহ 5 নম্বরে বলেন, 5 নম্বরে না, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। আওয়াজ করে বলেন কি? আল্লাহ বাদুন নাস বলেন নাই, অধিকাংশ লোক হবে ফাসিক। তারাই বলবে কোরআনে রাজনীতি নাই। কোরআনে রাজনীতি নাই এই কথা মুমিনরা বলবে না, ফাসিকরা বলবে, ঠিক কিনা কর? কষ্ট পাননি আপনারা? এরপরে আল্লাহ বলেন, আমি দেখেন কোন ভূমিকায় যাচ্ছি না, সরাসরি একটার পর একটা আয়াত দিয়ে বুঝাইতেছি। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ও নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন আমি প্রশ্ন করি, আপনারা গেছেন কোন দিকে? যারা চায়ের দোকানে বসে বসে কয় আগেই ভালো আসলা, এটা কোনটা, আগেই ভালো আসলা, এটা নাই সেটা নাই, দেশের অবস্থা অত খারাপ, আগেই ভালো আসলা, এই কথা যারা বলে এরা জাহিলিয়াতের দিকে আছে, ঠিক কিনা কর? এরপরে আল্লাহ পাক নিজে বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। পারেনি? এরপরে আল্লাহ বলেন লিকাউমিন ইউকিনুন, বুঝবে তারা, প্রবল বিশ্বাসী যারা হবে তারা কেবল কোরআনের কাছে আসবে, কোরআন তাদেরকে ছায়া দিবে, কোরআনের কারণে তাদেরকে ধনী বানায় দিবে। কোরআন, আল কোরআন গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, কোরআন তাদেরকে ধনী বানায় দিছে। আল্লাহু আকবার বলেন। কিছুদিন আগে বাংলাদেশের লোকেরা কয় এই দেশের লোকেরা আফগান হইতে চায়, বাট আফগান হয়ে দেখোস না তুই। সারা ওয়ার্ল্ডে আফগানের পণ্য এখন ঢুকে গেছে। পামির কলা আমি নিজে দুবাই গিয়ে খাইছি, দক্ষিণ কোরিয়া গিয়ে খাইছি। কোন দেশ দক্ষিণ কোরিয়া আপনি চিন্তা করতে পারেন? ওইখানে গিয়ে দেখি হালাল যতগুলো শপ আছে সবগুলার ভিতরে আফগানি প্রোডাক্ট দিয়ে ভরা। তারা গর্ব করে আফগানিস্তানের জিনিস রাখতেছে। এই কোরআন তাদেরকে ধনী বানায় দিছে। বর্তমানে ডলারে তারা টেক্কা লাগায় দিছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার দোয়া কবুল হয় না কেন? ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু।
নবীজিরে মানেন ঠিক, কিন্তু সুন্নতের আমল নাই। তোমার ঠিক তো কয় না। চুল কাটেন, ডাইনে নাই, বামে নাই, পিছনে নাই, সামনে দিক দিয়ে লম্বা লম্বা চুল, ঠিক নেই। ছেলে হয়ে কানের ভিতরে দুল লাগান, টাকনুর নিচে প্যান্ট পরেন। কত যুবক জিন্সের প্যান্টের কারণে নামাজ ছেড়ে দিছে। ইমাম সাহেব জিগেলি কিরে নামাজ পড়তে নেই, হুজুর কাপড়টা বানানা। এটা কাপড়ও কিনতে হয়েছে, ফেসাবে আর কাপড় একটা হয়েছে। আরে গুন্ডা বেটা। পরে যখন ইমাম সাহেব কইছে আচ্ছা নামাজ আইলেও অসুবিধা নাই, পানি ছিটে আর নামাজও আইলেও, কয় না ইমাম সাহেব মনও বানানা। মনও কিনতে হয়েছে, মনও কিনতে হয়েছে জানি না। পরে ইমাম সাহেব কইছে ঠিক আছে, মনটা টাইনা দুটা যে কোনো ভাবে আইলেও, কয় না মনের আনলে লাভ নাই, ইমাম সাহেবেরই ঠিক নেই। এখন দুষ্কারা আল্লাহর হস্তে নবীর সুন্নতের দিকে আসেন। সামনের নেতা যারে মানবেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নেতার ভিতরে সুন্নত আছে কিনা দেখেন, এরপরে নেতারে নেতা মানেন, ঠিক কিনা কর। 4 নাম্বার দোয়া কবুল হয় না কেন? শেষ দিকে চলে আসছি, কিন্তু একটা একটা করে এবার শুনতে থাকেন। মাশাআল্লাহ, আমি আমার টাইম ওভার করবো না ইনশাআল্লাহ। এবার আমার দিকে একটু তাকান, দিলদারে দেন, মনদারে দেন। কয় নাম্বার? ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম, সবাই জানেন শয়তান আমার। কথা কয় না কি? ওয়া ওয়াফাতুমুহু, ফজরের সময় শয়তান কানের ভিতরে পেশাব করে দেয়। বালা শাইতানু ফি উযুনাই, 2 কানের ভিতরে শয়তান পেশাব করে। টাটকা গরম পেশাব তো আপনার শরীরে এত ভালো লাগে, তো মেজমেজ করে। শয়তান টিপে দেখো, ঘুমা। যতজন ঘুমায় থাকেন, শয়তান পেশাব করে দিছে, ফজরের বরকত শেষ। আজকে থেকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন। আপনি ঝাড়া দিয়ে উঠে পড়েন, মনে মনে চিন্তা করেন কিসের শয়তানের ওয়াসওয়াসা। আমি উঠে পড়লাম, আজকে থেকে আর শয়তানের কথা শুনবো না। শুধু একটু ঠান্ডা পানি অথবা গরম পানি মিক্স করে, প্রত্যেকের বাড়িতে তো এখন গিজার আছে, অথবা গরম করার মতো এটাকে কি বলে, হিটার আছে, গরম করে একটু ওজুটা বানায় নামাজের দিকে যাওয়ার সময় একটু চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমি নামাজের জন্য যাচ্ছি, ফাহুয়া হাযুহু, নিয়ত করে নামাজের দিকে যাবেন। নামাজের দিকে যেতে যেতে দোয়াগুলা যিনি কবুল করে নেবেন তিনি কে? ও মুসলমানের সন্তানরা, ও আমার বাবাজিরা, মুরব্বীরা, নামাজ ছেড়ে দিয়ে না। এই মুহূর্তে যারা নামাজ ছাড়বেন, বুঝবেন এই জমিন ধ্বংসের জন্য অন্যতম কারণ আপনি নিজে। ঠিক তো কয় না? জোরে কোন? আল্লাহর নবী বলেন জমিন ততদিন শেষ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে পার হয়ে যাবে, নামাজ পড়ার জন্য ঢুকবে না। এমন যখন হয়ে যাবে, জমিনটাকে যিনি আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন তিনি কি? ও সিলেটবাসী, একটু চিন্তা করেন। আজকে যদি আপনি অ্যাপ্লাই করেন এই হাদিসটা, এই মসজিদের পাশ দিয়ে কতজন হাঁটতে গেছেন, নামাজ কিন্তু পড়েন নাই। আমনের কারণে অলরেডি আযাব আসতেছে। ওই যে 5 জন নামাজি নামাজ পড়ছে, এদের কারণে এলাকাটা আল্লাহ টিকায় রাখছে। পীর সাহেব যদি থাকে, 5 জন আছে যারা নামাজ পড়ছে। বুঝেন? এটা সোজা বাংলা কথা। এই যে 5টা 10টা লোক ফজরের সময় উঠা গুজা হয়ে যায়, তাও নামাজও গেছে, এই লোকটির কারণে আল্লাহ জমিনদারে টিকায় রাখছে।
এই 5টা লোক যেদিন নামাজ ছেড়ে দিবে, এখানে দেখবেন লস অ্যাঞ্জেলেসের মতো আগুন আসছে, ভূমিকম্প আসছে, টুকরা টুকরা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না এই জমিন। ঠিক কিনা কর? 4 নম্বরের পরে কয় নাম্বার? দোয়া কবুল হয় না কেন? ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। সবাই জান্নাত চান, জান্নাতে যাওয়ার মতো কাজ করেন না, এমন লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? এনে যদি জিজ্ঞাসা করি কে কে জান্নাত চান, টান টান করে হাতগুলো উঠা। দেখেন জান্নাত চান কে কে, এটাও উঠাইছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কি আপনাদের কইছি যে আগুনও চান, কইছি জান্নাত কে কে চান, এটা হাতটা উঠা। আল্লাহু আকবার। দেন এখনো উঠাইতে কি কষ্ট। আল্লাহ কষ্ট হইলেও তুমি আমগরে আল্লাহ জান্নাত না দিয়া, আল্লাহ তুমি আমগরে আল্লাহ ফিরিয়ে দিও না। জোরে কর না আমিন। এবার হাতগুলা নামান। জান্নাত চাননি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজ, এই কাজ করতে চাই না। চাই? আজকে থেকে একটা কাজের কথা কম করবেন। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন হারাম বানানোর জন্য ছোট্ট একটা আমল বলি, প্রতিদিন কিছু না কিছু কাজ করবেন দিন বিজয়ের জন্য। কিসের জন্য? কিছু না কিছু সময় দিবেন। চাকরি করতেছেন, একটু সময় দেন। একজন কলিগের সঙ্গে বৈশা, কেউ তোমার বউ দেখতে কেমন, এ আলাপ করলে সব না গুনাহ? কি হারামি আমরা বলছি, চিন্তা করতে পারেন? মানুষের চরিত্র কোথায় গেছে। দেখলে জিগায় কি তোর বউ কিরকম দেখতে, এই কথা যদি আগে 30 বছর আগে জিগাইতো, টাস করে আগে ডাইনের বামে দেখতো, কেউ দেখেনি, দেখতেছে না কেউ, এটা দেখে একটা শটকান আগে গালের মধ্যে লাগাই দিত। তো তোমরা বেতুমিস করতে কইলিছি। আর এখনকার লোকজন প্রাউড ফিল করে ফেসবুকের ভিতরে ছবি দিয়ে এবং লেখে নাইস পিকচার। কি ঠিক নেই? হ্যাঁ। তাহলে এবার চিন্তা করেন, আপনি যদি ঠিক হন, নবীজি কোন তুই সবচেয়ে নিকৃষ্ট, ইন্না মিন আশরারিন নাস, সবচেয়ে নিকৃষ্ট তারা যারা বউয়ের গোপন বিষয় মানুষের কাছে প্রকাশ করে। আর আমরা এখন বউরে পারলে ছোট পোশাক পরায়া ওই ছবি ফেসবুকে দিতে পারলে বিশাল প্রাউড ফিল করি, লিখি এই তো আমার। আর কইলাম না, আল্লাহ মাফ করুন। তাহলে কয় নম্বরে আছেন মনে আছেন আপনি? 5 নম্বরে বলেছি জান্নাত চাই ঠিক, আমল করতে চাই না। প্রত্যেকটা দিন অফিসে বসলেন, ব্যবসা করলেন, মুদি দোকানদারি করলেন, রিক্সা চালালেন, ঠেলাওয়ালা হলেন, সামান্য কিছু কথা দিন বিজয়ের জন্য বলেন, ভাবেন, সময় দেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এবার 6 নম্বরে আসেন, ওয়া আনতুম তুকরিহুনান নার। সবাই জাহান্নামের আগুন অপছন্দ করি, কিন্তু দুনিয়ায় আগুন লাগলে আগুন 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 বলে যেভাবে দৌড়াই, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়াই না। ঠিক নেই? প্রতিদিন একটু যদি চিন্তা করতে যে এই যে কাজটা করছে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, দ্বিতীয় দিন আর ওই কাজ আপনি করতে পারবেন না। প্রতিদিন যদি চিন্তা করতেন এই যে চোখ দিয়ে আমি খারাপ খারাপ ভিডিও দেখতেছি, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন যে এই কয়টা খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হবে, আমার মনে হয় আমরা এই প্রজন্মের অধিকাংশ লোক অন্ধ হয়ে যেতাম। ঠিক নেই? আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে,
আমার মনে হয় আমরা অধিকাংশ লোক বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, তুই বোবা হয়ে যাবি, অধিকাংশ লোক মিথ্যা বলার কারণে আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ কত মায়া, আল্লাহর কত মায়া, আল্লাহ মাফ করে দিস। জাহান্নাম থেকে দৌড়ে পালান। 7 নম্বরে আসেন মুসলমান, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। মানুষের দোষ নিয়ে থাকেন, নিজের দোষের খবর নাই। কি ঠিক তো কয় না? খালি চায়ের দোকানে বইলি, আরে আমার চেয়ে বেশি কেউ চেনে, তুই একলা চিনাস। হায়রে মুসলমান রে, এই জন্য আল্লাহর রাস্তায় আজকে থেকে বাদ দেন। শুধু কইবেন ভাই আমি সবচেয়ে গুনাহগার, আমার জন্য একটু দোয়া করেন। ভাই আমি গুনাহগার, আমার জন্য দোয়া করেন। কয় নাম্বার? 8 নম্বরে, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন। আছেন তো ইনশাআল্লাহ? শেষ কি জিনা? আল্লাহু আকবার। আজকে 3 দিনের ওয়াজ আজকে একদিনে করছি। গতবার আইসি না দেখে এবার 3 ওয়াজ আজকে এক ওয়াজের মধ্যে করছি। সুবহানাল্লাহ কর। এরপরে প্রশ্ন যেটি আছে সবটির উত্তর দিয়ে এরপরে যাবো ইনশাআল্লাহ কর। এবার জানি কোন জায়গায় ছিলাম, কয় নাম্বার জানি? ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। এই কথা সবাই বিশ্বাস করে, কি নাস্তিক কে আস্তিক সবাই বিশ্বাস করে একদিন আমার মৃত্যু হয়ে যাবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিড়ি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। একদিন আমি লাশ হয়ে যাব, আর আপনাদের এখানে মাহফিল করতে আসতে পারবো না। কত বক্তা আপনাদের সিলেটে আসছে, কবরে ঘুমায় আস। এমসি কলেজ মাঠে, এই তো সেই দিন আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ইসহাক আল মাদানী রহমতুল্লাহ আমার পাশে বসা ছিল। আমার কেন যেন মন বলতেছিল আর বেশি দিন মনে হয় হুজুরে আমরা পাবো না। সিলেটবাসী যে কি হারায় ফেলছে। আল্লামা ইসহাক আল মাদানী রহমতুল্লাহ আলাইহি কি যে ছিলেন। যতগুলা কোরআন এবং হাদিসের রেফারেন্স আমি দিছি, উনি মাথাটা এরকম নাড়াইছে। বহুত বড় একজন আলেম ছিল, উনি হারাই গেল। দুনিয়া থেকে আমরা চলে যাব, সবাই চলে যাওয়া লাগবে। মৃত্যু এটা শুধু সত্য না, মহাসত্য না, ধ্রুব সত্য না, চিরসত্য। দুনিয়ার কেউ এটাকে অস্বীকার করতে পারে না, পারে? কিন্তু মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেই। মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। নবীজি লাশ সামনে নিয়ে বলতেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। ও সিলেটবাসী, নামাজ দাঁড়ায় যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নেন। আপনাকে যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? এবার 9 নাম্বারটা শুনেন। ওয়া আনতুম তাকুলু নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু
আল্লাহর দেওয়া নেয়ামত খান প্রতিদিন, কিন্তু নেয়ামত খেয়ে মালিকের নাফরমানি করেন। এমন নাফরমানি করা নালায়েক আছে না নাই? খাওয়ার সময় একটু বিসমিল্লাহ বলে খান। সায়েন্টিফিক ভাবে এটা প্রমাণিত, দুই খাওয়া এক সমান না। দেখছেন আমাদের ডাক্তার সাহেব কিন্তু মাথা নাড়াইছে, দুই খাওয়া এক সমান না। আপনি একটু ভেবে খান, এই রিজিকটা দিছেন কে? এরপরে যখন খাওয়াটা শেষ একটু আলহামদুলিল্লাহ বলেন, দেখবেন শরীরটা সুস্থ শুধু থাকবে না, এই যে আপনি আল্লাহটা খেলেন, একটা মানসিকতা তৈরি হবে, একটা মাইন্ড আপনার এমন ভাবে সেট আপ হবে, আল্লাহ আমাকে খাইয়েছে। এরপরে যাদের মুখস্থ বিদ্যা ভালো, একটা দোয়া মুখস্থ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ আপনি খাইয়েছেন, প্রশংসা আপনার। প্রশংসা কার? আল্লাহ। আপনি তো আমারে খাওয়াইছেন, প্রশংসা আল্লাহ আপনার। আমার কোনো বেড়াগিরির কারণে আমি খেতে পারি নাই, টাকার জোরে খেতে পারি নাই। কত লোক টাকাওয়ালা নল লাগায় রাখছে, তারে নল দিয়ে খাবার দিচ্ছে। আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন। আল্লাহ এত খুশি হয়, ফেরেশতাদেরকে বলে, দেখছস হে নিজে বাজার করলো, নিজে কষ্ট করলো, নিজে আনলো, নিজে রান্দাইলো, সবকিছুর পরে সে কয় আমি নাকি তারে খাওয়াইছি, যাও আমি তার গুনাহ মাফ করে দিলাম। এরপরে আমার ভাইয়েরা 10 নম্বরে, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন কাফন করেন, শিক্ষা নেন না। সবাই একটু চিন্তা করেন, মাকে যেদিন কবরে দিলেন, নিজে তাকায় তাকায় দেখলেন আম্মার কি পরিমাণ পছন্দ ছিল। সাদা কাফনের কাপড় জীবনে কোনোদিন পছন্দ করে নেই। এই কাফনের কাপড় পরায় দেওয়া হলো। সন্তান যেদিন কবরে মাকে রেখে উঠে, মনে হয় 2টা পা অবশ হয়ে গেছে, কারণ মা কবরে শুয়ে আছে। সন্তান যখন মায়ের দিকে মাটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে, মনে হয় হাতটা অবশ হয়ে যাচ্ছে, কারণ সন্তানের গায়ে মাটি পড়লে মা সহ্য করতে পারে নাই। বাপকে কবরে রেখে সন্তান উঠতে পারে না। সবার পরে উঠতে গিয়ে তাকায়া তাকায়া মনে হয়ে যায় বাপ আব্বা আব্বা বলে কত আদর করে করে ডেকেছে, বাজান বাজান বলে কত আদর করে করে মাথায় হাত বোলায় দিয়েছে। এতটুকুন বড় হয়েছি, এখনো প্রায় সময় আব্বা কম্বলটা গায়ের মধ্যে জড়ায় দেয়। মা বাপ এখনো প্রতিদিন খবর নেয়। সেই মা বাপকে যারা কবরে রাখলেন, স্ত্রীকে কবরে রাখলেন, নিজে সন্তানকে কবরে রাখলেন, প্রস্তুতি নেন নাই মুসলমান। প্রস্তুতি নিয়ে নেন, শিক্ষা নিয়ে জীবনটারে সুন্দর করে সাজায় নেন। অবশ্যই যিনি দোয়া কবুল করবেন তিনি কে? প্রশ্ন করেছেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআন সুন্নাহের আলোকে ফরজ সুন্নত নফল কোনটি? ও ইসলামী রাষ্ট্র পরিচালনা করা এটা কোরআন সুন্নাহের আলোকে ফরজ কিনা? হ্যাঁ, এটা ফরজ। উজুবু তাহকিম শারঈল্লাহ, এই মর্মে একটা বই রচিত হয়েছে, লিখছেন আব্দুল্লাহ বিন বাজ আলাইহির রাহমা। একটু আগে সূরা মায়েদার 2টা আয়াত আমি তেলাওয়াত করছি, 49 এবং 50। জোরে কোন কোন আয়াত? সূরা মায়েদা আয়াত নাম্বার কত? এই 2 আয়াত দিয়ে প্রমাণ হয় কোরআন সুন্নাহর ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালনা করা এটা মুসলমানদের উপরে কি ফরজ। কারণ আল্লাহ বলছে ওয়া নিহকুম, নবী বিচার করেন কি দিয়ে?
জোরে কোন কি দিয়ে? তাহলে এটার হুকুম কি? না নফল? সুন্নাত? মাশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে বিয়ে করা ফরজ কিনা না সুন্নাত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এমন হয় বিয়েটা শুধু খালি আপনার শারীরিক সক্ষমতা আছে, কুওয়াহ বাদানিয়া, শারীরিক সক্ষমতা, সাথে লাগবে কুওয়াহ মালিয়া, অর্থনৈতিক মোটামুটি স্বাবলম্বী হওয়া, মোটামুটি অর্থনৈতিক সাপোর্ট আছে। নবীজি একদিন এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হেবা করলাম, আপনার আমি বিয়ে করি। নবীজি কইছে, না, এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। একজন সাহাবী কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। নবীজি কইছে, কি আছে তোমার? কি ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই। নবীজি কইছে, আরে যাও ঘরের ভিতরে গিয়ে দাও, কিছু তো আছে। ঘুরে গিয়ে আয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই। নবীজি কইছে, আরে দূর আরেকটা বার গিয়ে দেখো, কিছু না কিছু তো আছে, একটা মোহর টোর কিছু দিতে হইব না? কই, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই। আবার গেছে, নবীজি কইছে, যাও যাও গিয়ে দেখো, কিছু না কিছু তো পাইবা। কয়, না ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই। আল্লাহর নবী বলছে, ওয়ালাউ বিহাদিদিন, একটা লোহার আংটিও নাই, তো দিবা কি? তো নবী জিজ্ঞাসা করতেছে, আচ্ছা ঠিক আছে, আমাকা সূরাতু জিলজাল, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? কয়, আছে। কয়, ঠিক আছে, এটা তুমি তোমার স্ত্রীর মহারণা হিসেবে শিখাই দিও। সুবহানাল্লাহ কর না। আবার আপনার টেহা আছে, আপনি এই ফতোয়া বুঝ না, আজকে আবার সূরা জিলজাল শিক্ষা আপনি কইেন না যে হুজুর শিখাই দিস। ফতোয়া আমার উল্টা দিয়েন না। মহারণা দিবেন। মহারণা দেওয়া কি? আরে কথা কয় না কি? মহারণা দিবেন, মহারণা দেওয়া ফরজ। এখন মহারণা দেওয়ার মতো আপনার শক্তি সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা আছে। যার শারীরিক সক্ষমতা নাই তার জন্য বিয়ে করা হারাম। তার জন্য বিয়ে করা কি? শারীরিক সক্ষমতা আছে, টাকাও আছে, আপনার জন্য বিয়ে করা ফরজ। কিন্তু আপনার জন্য আপনি যখন দেখতেছেন যে শারীরিক সক্ষমতাটা বিপর্যয়ের দিকে চলে যাবে, এখন যে অবস্থা, ছেলে পেলে 9-10 বছরে এখন বালেগ হয়ে যায়, বর্তমান পরিসংখ্যান বলতেছে। কি লিয়ে বালেগ হয় বুঝছেন? এই যে মোবাইলের কারণে। আরে জি তো কয় না। রসুল বলছে একটা ফিতনা আসবে, ঘরে ঘরে চটকানা দিবে, একটা ঘরও বাদ যাবে না, সব ঘরে চটকানা দিবে। লাতা মাথু লাতমাতান মাফউলে মুতলাক, প্রত্যেকটা ঘরে চটকানা দিবে। সাহাবায়ে কেরাম কয়, নবী এটা কেমন ফিতনা? এই ফিতনা রয়েছে এমন ফিতনা। নবীজি বলতেছেন এই ফিতনার পরই দাজ্জাল আসবে। মানে এখন আমরা দাজ্জালে আসার আগের যুগে আছি, ঠিক কিনা কোন? তার মানে এই যুগে তাড়াতাড়ি, যেহেতু ফুলাফান বালেগ হয়, এই জন্য তাড়াতাড়ি বিয়ে করাটা মাতা পিতার উপরে এটা অবশ্যই কর্তব্য। এই কর্তব্য পালন করতে না গিয়ে যদি আপনি মনে করেন যে আরেকটু বড়, আরেকটু টেহাওয়ালাও, এর মধ্যে কয়দিন পরে দেখবেন এলা লইয়া হাজির। আপনি জিগাবেন, কি এলাকাটা এলাকারে জিগা, এলাকা খবরদার, দেরি করেন না। আইসারুহা মাউনা, তাড়াতাড়ি বিয়ে দেন। তাড়াতাড়ি বিয়ে দেওয়া, সহজভাবে বিয়ে দেওয়া, বিয়ের সাথে সহজ করা, এটা সুন্নাত। এটা কি? হ্যাঁ, কিন্তু আপনার ওই রকম শারীরিক কোন চাহিদা থাকলেও ঝামেলায় পরিণত হচ্ছে না, এই অবস্থায় বিয়ে শাদীটা সুন্নাত। বিয়ে শাদীটা কি? হ্যাঁ, তবে যদি শারীরিক সক্ষমতা আছে, বিপর্যয় সৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে, কিন্তু আপনার অর্থনৈতিক স্বাবলম্বী আপনার মধ্যে নাই, আপনি তখন কি করবেন? তখন রোজা রাখবেন। ফাইন্নাহু লাহু উইজা, তখন এটা ঢাল হবে। রোজার কারণে অন্তত আপনি ডান বাম চিন্তা করার কোনো সুযোগ পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মুসলমানদের দৃষ্টিতে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা কি উচিত? ওমা ফতোয়াটা আপনারা দেন না। এবার 14ই ফেব্রুয়ারি তোর ঝাড়া দিয়া ফিরে, 14ই ফেব্রুয়ারি এবার বেটা সবে বলা, পাগলামির জায়গা ফাঁসনা না। মানছে আগের থেকে পাঞ্জাবি টাঞ্জাবি পরে স্যান্ডে রেডি থাকবো, রাস্তা দেখলেই মায়ের ও ফাইজদামি করতে এসেছ। বছরে একটা দিন আল্লাহর কাছে কান্না চিন্তা করছি,
এই জন্য এবার অন্তত নিয়ত করেন না, মায়ের খাওয়ার লেগে প্রস্তুতি নিয়ে রাখেন না। কোন 14 ফেব্রুয়ারি মুসলমানদের জীবনে নাই। মুসলমানের জীবনে প্রত্যেকটা মুহূর্তই ভালোবাসার দিবস। জোরে করে আল্লাহু আকবার। আপনি একদিনে 14 ফেব্রুয়ারি পালন করেন হারাম পথে গিয়া, আর নবীজি গড়ে আসার আগে সাথে রাখতেন মিসওয়াক। এই দেন আমার লোক কি রাখছি না, কি সাইন্টিফিক মানুষ ছিলেন আমার নবী। ঘরে ঢোকার আগে নবীজি আগে এরকম মিসওয়াক করতেন, করে এরপরে হযরত আনাসকে বলতেন, যাও তোমার আম্মাজানদেরকে গিয়ে বলো রেডি হইতে। সবাই সুন্দরভাবে রেডি হয়ে থাকতেন, ঘর বাড়ি পরিপাটি রাখতেন। আর আমগর দেশে দেখা যায় জামায় বাইরের থেকে আয়ে সবচেয়ে পুরান জামাটা বেডিরা ঘরের ভিতরে পরে। বেড়ারা যে লঙ্গির ভিতরে কলা কাটতে গিয়া কষ বসছে, কষ কালা হয়ে রয়েছে, রোদ দিতে দেরি হয়েছে, তিলা পড়ছে লঙ্গির ভিতরে। হে তিলা পরা লঙ্গিটা সবসময় ঘরের ভিতরে পরে। বেডি দেখলেই কয়, আপনারে দেখলে আমার অসহ্য লাগে, ঠিক নেই? এলাকে এডি করেন। আর রসুল ঘরে ঢুকেই কইতেন, কেউ তোমার তো মনটা আজকে খারাপ দেওয়া যায়, কেউ আয়েশা আন্তি হুমায়রা, তুমি তো এখানের সেটটা লাল হয়ে গেছো। এটা করার পরে আম্মা জান একটা হাসি দিয়ে দিতেন। জোরে করে আল্লাহু আকবার। অসুস্থ অবস্থায় ঠোঁট লাগায়া ওই পাত্র থেকে পান করতেন। যে জায়গায় ঠোঁট লাগাইছেন আম্মা জান, নবী দেখে রাখতেন, ওই জায়গায় ঠোঁট লাগায় নবীজিও পান করতেন। জোরে করে আল্লাহু আকবার। ভালোবাসা কারে কয় মিয়া? নিজের হাতে ফাকান্নাসা রাসূলুল্লাহ, নিজের হাতে নবীজি ঝাড়ু দিয়ে দিতেন, নিজের হাতে তরকারি কেটে দিতেন, নিজের হাতে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, নিজের জুতা নিজে মুছতেন, নিজের কাপড়টা নিজে ধৌত করতেন, স্ত্রীদেরকে নিয়ে রাত্রে বের হতেন। এগুলার নাম ভালোবাসা না তোর ভ্যালেন্টাইন্স ডের নাম ভালোবাসা? কি ভালোবাসা নবীজির কাছে ছিল একটু চিন্তা করেন। দেখছে একদিন আম্মাজান কাঁদতেছে, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, নবী চোখের পানিটা আগে মুছে দিয়ে কই, কি তোমার কান্না কেন? কেমন একটা উঠ দিছেন আমারে। আমের উঠ যায় 10 কি কইটা রে, আরে 10 কদম। আমের উঠ যায় 10 কদম আগে, আমার উঠ যায় 10 কদম পিছে। এরম উঠকে লিখে দিলেন। সারাটা পথ গল্প করতে পারিনি, এই দুঃখে কান্দি। নবীজি কান্না মুছে দিয়ে কয়, ঠিক আছে এখন যতক্ষণ লাগে গল্পটা করো। আর আমরা চোখে পানি দেখলি খবরদার মাথা তাকুন উড়াইস না, কান্দস কে? কুস্তা হইল তুই কান্দস। এই সাঙ্গ ব্যবহার। ভ্যালেন্টাইন্স ডে পালন করেন মুসলমান। খ্রিস্টান ভ্যালেন্টাইন্স একজন যাজক ছিল, তারে কেন্দ্র করে এই ভ্যালেন্টাইন্স ডে। শিবরান শিবরা, এটা খ্রিস্টানদের অনুসরণ। লুচ্চা চরিত্রহীন লম্পট ভ্যালেন্টাইন্সের পথে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, আপনি সব হইতে পারছেন, আদর্শবান একজন মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এরপরের প্রশ্নে যাই। আমাদের দেশে শবে বরাত যেভাবে পালন করা হয়, তার গুরুত্ব শবে কদরের চেয়ে বেশি এরকম মনে করা হয়। বিশ্লেষণ করবেন। শেষ প্রশ্ন এটা। হ্যাঁ, এটা একটু শেষ প্রশ্ন, শুনবেন এটা ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আপনারা এত ভালো সিলেটের মানুষ। আমি মনে করছিলাম প্রশ্ন উত্তর দেওয়ার সময় সবাই উঠে চলে যাবে, আমি দেখি সবাই বসে রয়েছি। তাইলে এবার উত্তরটা শোনেন। শবে বরাত আর শবে কাদার, সব শব্দটি ফার্সি। সব মানে রাত। জোরে কোন, সব মানে কি? বরাত মানে ভাগ্য। শবে বরাত মানে ভাগ্য রজনী। ভাগ্য রজনী কোনটা? ধর্মে ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। জোরে কোন, ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল কদরে ভাগ্য রজনী, ভাগ্য রচনা করা হয়। ভাগ্য আল্লাহ তাআলা ওই রজনীতে আল্লাহ তাআলা দিতে থাকেন। কার কি লাগবে বলো? প্রত্যেক রাত্রি, সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে প্রত্যেক রাত্রি আল্লাহ বান্দার আশা পূরণ করেন। তাহলে লাইলাতুন নিসফে মিন শাবান
শাবানের মধ্যরাত, এটা কি প্রচলিতভাবে বাংলাদেশে আমরা শবে বরাত বলি। এই শবে বরাতে কেউ যদি সেজদা করে, আল্লাহকে সেজদা দেয়, নামাজ বেশি করে পড়ে, নিয়ত পরিশুদ্ধ করে, গুনাহ আছে? কি হইব? জোরে কোন কি হবে? আরেকটু জোরে কোন কি হবে? সওয়াব হবে। তবে অনেকে বলতে বলতে শবে বরাতকে এমন বুঝায় যেটা শবে কদরের চাইতেও সেরা। এটা মারাত্মক দরজার ভুল। শবে বরাত কোনদিন শবে কদরের সমতুল্য হতে পারে না। আপনি কি সাথে কি মিলান? আরে রমজানের কোন রাতই তো লাইলাতুল কদরের মতো না। লাইলাতুল কদরের রাতটা কিরকম রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পাক্কা 83 বছর 4 মাস যদি আপনি টানা ইবাদত বন্দেগী করেন, অন্য নবীর উম্মত এই লম্বা সময় ইবাদত করে যা পেয়েছে, আমার নবীর উম্মত হায়াত কম, অল্প দিন বাঁচে। এই অল্প হায়াতে যদি একটু আমল করে, এই এক রাত্রে 83 বছর 4 মাসের চাইতে কম না বরং বেশি সওয়াব আল্লাহ দিবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি একদিন সাহাবীদের সামনে এরকম ওয়াজ করতেছে, তো বলতেছে লাবিসা সিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বনি ইসরাইলের একজন সৈনিক 1000 মাস কাটায় দিছে শুধু তরবারি ধইরা। কত মাস? তো ফাজিবাল মুসলিমুনা বিযালিক, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী এই দুটো আমরা হায়াতই পাই না, 83 বছরের উপরে আমরা তো হায়াতই পাই না। তখনই আল্লাহ এই আয়াত নাযিল করে জানায় দিছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে কল্যাণ আর বরকতে পরিপূর্ণ, সওয়াবে পরিপূর্ণ রাত কদরের রাত। এক রাত জাগলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি সাথে কি মিলাম? এজন্য শবে কদরকে কোনোভাবে ছোট মনে করার কোনো সুযোগ নেই। আকসারু মিন আদাদিল হাসা, চারদিকে যে পরিমাণ ধুলাবালি দেখেন, বালুকণা দেখেন, এর চাইতে বেশি সংখ্যক ফেরেশতা আল্লাহর জমিনে আসে। সুতরাং মিলাবেন না দুইটাতে। শবে বরাতে আপনারা ইবাদত বন্দেগী করেন, আল্লাহর কাছে চান। এই রাতটার মূল আসল নাম হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তবে হ্যাঁ, শবে বরাত এই অর্থে বলতে পারবেন, বারাআ মানে মুক্তি, সব মানে রাত, শবে বরাত মানে মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তির রাত যদি মনে করে আল্লাহর কাছে কান্দেন কোনো অসুবিধা নেই। মাগার ভাগ্য রজনী বলার কোনো সুযোগ। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।